শীত তো চলে আসতেছে নাকি? শীত আসার এখনো দেরি আছে। গ্রামের পরিবেশে এখন দেখা যাচ্ছে যে শীত শীত ভাব চলে এসেছে, কিন্তু আসলে শীত না এখন। ওই দেখেন মনে হচ্ছে একদম কুয়াশা পড়ে গেছে। কুয়াশা পড়লে কি হবে? আর বকগুলো কিন্তু মাছ টাছ খেয়ে এখন সব উড়ে যাচ্ছে দেখেন। হ্যাঁ, সব বাড়ি চলে যাচ্ছে। ওই একটা রয়েছে ওই দেখে। এইগুলো হচ্ছে যে বকগুলো, এগুলো কি বক বলে? এরে বলে দাঁড় বক। আর কাদা খোসা বক কোনগুলো? সেগুলো ছোট ছোট হয়, ছোট ছোট ঠোঁট হয়, ওরা খুঁচে খুঁচে খাওয়া দাওয়া করে। এক ধরনের বক আছে না, এই যে এত বড় ঠোঁট, ওইগুলোর কি বলে? ওরে বলে হচ্ছে তোমার কি যেন বলে, ওই বকটার নাম আমার খেয়াল আসছে না। ঠিক আছে, দেখিলেন বলিলেন নাকি? আমি ওগুলো দেখছিলাম ইন্ডিয়াতে, বহুত বড় বড় বক। ওরা একটা বড় বড় গাছে ওরা বসে ডিম বাচ্চা করে, কেউ ওদেরকে কখনো ডিস্টার্ব করে না। চমৎকার কিন্তু দেখেন ওই বক। হ্যাঁ, 1 কেজি হবে ভাই? 1 কেজি হবে না, সর্বোচ্চ হলে দেখা যাচ্ছে 200-250 গ্রাম ওয়েট হতে পারে। এখন কিন্তু যখন খুঁজে খুঁজে খাচ্ছে। যখন বকরা ছোট থাকে, বাচ্চা থাকে, তখন তাদের গায়ে গোশ থাকে। ওরা যখন উড়া শেখে তখন ওদের গায়ে আর গোশ থাকে না। এখন এই পানিতে কি মাছ আছে? ওই থাকতে পারে পুঁটি মাছগুলো, এছাড়াই কিছুই নাই। ভালো লাগে কিন্তু এই ন্যাচারাল ফিশগুলো কিন্তু খেতে মজা খুব। হ্যাঁ, ওই জায়গাটা যেতে পারলাম না ভাই, রোদ উঠলে ওখানে আমরা যাইতাম, দিন যদি বড় থাকতো। ওই যে ও সে কাশফুল, ওই যে কাশভবন, মানে চমৎকার কিছু ছবি আসতো, বাট আমরা তো যেতে পারলাম না। তো আমাদের দেখতে দেখতে দিনটা কিন্তু শেষ হয়ে গেল আজকে। এইভাবে একদিন আমাদেরও দিন শেষ হয়ে যাবে, আমরা সবাই কবরে চলে যাব। ইনশাআল্লাহ। যার শুরু আছে, যার কোনো শেষ নাই। হ্যাঁ ভাই, আবাদান জিন্দেগি, যার শুরু আছে শেষ নাই। যদি এখান থেকে কেউ অর্জন করে যেতে পারে, তাহলে সে ওই পারে যে অনেক কিছু পেতে পারে। হ্যাঁ ভাই, দেখেন চমৎকার একটা ভিউ দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর একটা ভিউ। একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব। এই সময় একদম মানে কারণ ফুল মাঠ ফাঁকা, দেখেন কেউ নেই কিন্তু। হ্যাঁ, যার যার কাজ কেউ শেষ নেই। করে সে সকলেই বাড়ি যাওয়ার চেষ্টা করতেছে। আমরা একটু পরে ইনশাআল্লাহ আজান দিলে চলে যাব। আর এইভাবে সকলেই একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এই যে আমাদের গাড়ি ভাই, জসিম ভাই, এই জায়গায় না কয়দিন আগে পানি ছিল, আর এখন দেখেন ধান লাগাই দিয়েছে। তাহলে হচ্ছে এই ধানের নামটা কি এখন হবে? এই ধানটা আমার তো মনে হয় এটি পোলাওয়ার ধান। ঠিক আছে, কি করে বুঝলেন আপনি? ইংলিশে যেটাকে বলে রিক রাইস। কি করে বুঝলেন আপনি? এটার গাছগুলো খুব বড় বড় হয়, আর দেশি ধানগুলো ছোট ছোট হয়। মাই গড, এটা আমার কিন্তু জানা ছিল না। আমার বড় ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম, এটা কিন্তু খুবই ভালো লাগলো আমার। হ্যাঁ, তার মানে এই ধানটা হচ্ছে পোলাওয়ার চালের ধান, তাই তো? হ্যাঁ, সুন্দর। মাই গড ভাই, ভিতরে একটা গাড়ি আসছে। তো আমরা হচ্ছে বাড়ির দিকে যাবো। তাহলে চলো যে তালা খুলে নামাজ মসজিদের দিকে যাই, যে নামাজ কালাম পড়ে নি। রাস্তাটা আগে ভালো ছিল, এখন মনে করেন ভেঙে ফিরে ভর্তা গেছে।